আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এমন সময় দূর থেকে একজন যুবক সে তার ওট নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। দীর্ঘ পথ আসার পরে যুবকের যখন দেহের মধ্যে একটু দুর্বলতা কাজ করে, যুবক তার ওটটাকে গাছের সাথে বেঁধে একটু বিশ্রাম নিলেন। ঘুম থেকে জেগে দেখলেন তার সোয়ারি ওটটা তার পাশে নাই, ওট হারিয়ে গেছে। ওটের পায়ের চিহ্ন ধরে ধরে আল্লাহর বান্দা গিয়ে দেখলেন তার ওটটা একটা বাগানের মধ্যে পড়ে মরে আছে। যুবক এখন আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমি এখন এই জায়গা থেকে আমার বাড়িতে যাব কিভাবে? আমার এই ওটটারে কে মারলো, কে মারলো? খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন যেই বাগানের মধ্যে ওট পড়ে আছে ওই বাগানের মালিক সেই ওটটাকে মেরে ফেলেছে। ওই মানুষ এই ওটটাকে মেরে ফেলেছে, পাথর দিয়ে ঢিল দিছে, ওটের মাথার মধ্যে পড়ছে, ওট গেছে মারা। যুবক তখন রাগান্বিত হলেন, এই বৃদ্ধ মানুষের সাথে বাকবিতণ্ডা লেগে গেলেন। এক পর্যায়ে যুবকের ধস্তাধস্তিতে এই বৃদ্ধ মানুষ পাথরের সাথে আঘাত খেয়ে ওই বৃদ্ধ মানুষটাও সেখানে মৃত্যুবরণ করেন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বুড়া মিয়ার দুইজন সন্তান খবর পেয়ে দৌড়ে আসলেন, এসেই এই আগন্তুক যুবককে ধরে ফেললেন, ধরে নিয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। বললেন, আমিরুল মুমিনিন, এই দূরের যুবক আমাদের বাবাকে হত্যা করেছে, তার বিচার চাই। ইসলামী শরীয়ত অনুযায়ী হত্যার পরিবর্তে হত্যা করাই হলো আইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, তোমার হাতে যেহেতু বৃদ্ধ মানুষটা মারা গেছে, এখন ইসলামী আইন অনুযায়ী তোমাকে হত্যা করা হবে। যুবক বলে, আমিরুল মুমিনিন, এই হত্যাকাণ্ডটা হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত, আমি ইচ্ছা করে তাকে মারি নাই। এরপরেও যেহেতু ইসলামী আইন, আল্লাহ তাআলার হুকুম, অবশ্যই আমি আল্লাহ তাআলার হুকুম মানতে বাধ্য। তবে আপনার কাছে আমি 3 দিন সময় দাবি করি, 3 দিন সময় আমার দান করেন। আমার বাড়ির সুদূর ইয়েমেনে আমি যাব, আমার কাছে কিছু মানুষ টাকা পয়সা জমা রাখছে, ঋণগ্রস্ত আছি, আমি আমার ঋণটা পরিশোধ করে সাথে সাথে চলে আসব। বলেন, বাদশাহর দরবারে, জজ সাহেবের দরবারে যদি মার্ডার কেসের আসামি এই ধরনের আবেদন করে, জজ সাহেব কি ছাড়বো? তারে ছাড়বে? জজ সাহেব কইব, তুমি যে যাইবা আইবার কি গ্যারান্টি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই কথা বললেন, আল্লাহর বান্দা, গোটা মদিনার মধ্যে তোমার পরিচিত কোনো মানুষ আছে কিনা যে তোমার পক্ষে তোমার জামিনদার হবে? তুমি যে বাড়ি যাইবা আবার আসবা, এটার তো কোনো গ্যারান্টি নাই। যুবক তখন জবাব দেয়, আমিরুল মুমিনিন, এই গোটা মদিনার মধ্যে যদি আমার মা থাকতো, আমার পক্ষ হয়ে আমার মা জামিনদার হয়ে যাইত। এই গোটা মদিনার মধ্যে যদি আমার বাবা থাকতো, বাবা আমার জামিনদার হয়ে যাইত। যদি আমার একজন ভাই থাকতো, আমার ভাই আমার জামিনদার হয়ে যাইত। আমিরুল মুমিনিন, এই গোটা মদিনার মধ্যে আমার আপনজন বলতে কেহ নাই, কেহ নাই। তবে আমি এখন আর কিচ্ছু করার নাই, আপনার যেই বিচার করা দরকার সেই বিচারে আপনি ফয়সালা দিতে পারেন। মদিনার মসজিদের সামনে এই হাজার হাজার মানুষের মধ্য থেকে মাঝখান থেকে একটা হাত উঠে গেলেন, বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার সেই ভাইয়ের খুনের জামিনদার হয়ে গেলাম। সেই মানুষটা আর কেহ নয়, নবীর একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার সেই ভাইয়ের জামিনদার হয়ে গেলাম, আপনি তাকে 3 দিনের ছুটি দেন। ওমর জবাব দিলেন, আবু যর, তুমি কি বুঝে শুনে জামিনদার হইতেছ? 3 দিন পরে যদি এই দূরবর্তী যুবক হাজির না হয়, তার পরিবর্তে তোমাকেই হত্যা করা হবে। আবু যর গিফারি বলেন, আমি জেনে বুঝেই হাত তুলছি, কোনো সন্দেহ নাই। 3 দিনের জন্য ছুটি দেওয়া হলো। জুমার দিন, জুমার নামাজের পরে বিচার কার্য শুরু হবে। গোটা মদিনার মধ্যে থমথমি অবস্থা। সকল মানুষ ভাবতেছেন একটা নিরপরাধ মানুষ, খুনের আসামি জামিনদার হয়ে গেছে। দূরের সেই যুবক যদি আজকে হাজির না হয়, তাহলে এই যুবকের পরিবর্তে হযরতে
আবু যর গিফারিকে শুলে চড়ানো হবে। জুমার নামাজের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, যাও আবু যর গিফারিকে অ্যারেস্ট করে নিয়ে আসো। সবাই চলে গেলেন, আবু যর গিফারিকে নিয়ে আসলেন। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের চোখের মধ্যে কান্নার পানি। এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, নিরপরাধ একজন মানুষ খুনের আসামি হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় কার্যকর করবেন। কিছুক্ষণের মধ্যে দেখলেন পূর্ব দিক থেকে একটা ঘোড়া দৌড়ে আসতেছে। উপস্থিত সাহাবায়ে কেরাম বলছেন, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন, ওই যে দূর থেকে দেখা যায় একটা ঘোড়া দৌড়ে কে যেন আসতেছে, আমাদের মনে হয় এটা সেই আজনবী যুবকটাই হবে। যুবক আসলেন, আসার পরে বললেন, আমিরুল মুমিনিন আমি 3 দিন সময় আপনার কাছে চেয়ে নিয়েছিলাম, কিছু সময় আমার বেড়ে গেছে। এর মধ্যে একটা কারণ হলো, আমি যেই ঘোড়া নিয়ে দ্রুত আসতেছি পথিমধ্যে আমার ঘোড়ার পায়ের মধ্যে একটু চোট লাগছে, এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। আমিরুল মুমিনিন আমার উপর শাস্তি প্রয়োগ করেন, আমার ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দা, এই গোটা মদিনার মধ্যে তোমারে কেউ চিনে না, তোমার সম্পর্কে কেউ জানে না, তোমার বাড়ি কই ঘর কই এটাও আমরা জানি না। তুমি যে এখান থেকে না আসতা, তোমাকে ধরে আনার মতন ক্ষমতা আমাদের কাছে ছিল না। কোন জিনিস তোমাকে এই জায়গার মধ্যে আনতে বাধ্য হলো, তার কারণটা বলো। যুবক জবাব দেয়, আমিরুল মুমিনিন আমি একজন মুসলমান, আর মুসলমান কখনো কথার বর খেলাফ করে না। আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ ছিলাম, আমি আসব, আর আমি জানি রব্বে কারিম আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক। আমার হায়াত এবং আমার মৃত্যু আমার মালিকের হাতে। এই পৃথিবী থেকে বাঁচার মতন ক্ষমতা আমাদের কারো নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যু এমন একটা জিনিস, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে সংঘটিত হবে। মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা আমার নাই, যে কোনো সময় আমি মৃত্যুবরণ করব। যেহেতু আমি বাঁচতেই পারবো না, তাহলে এই মৃত্যুর ভয়ের কারণে আমি কেন খুনের বোঝা মাথায় নিয়ে কবরে যাব? হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে গুনাহগার হিসেবে উঠতে চাই না, খুনের আসামি হয়ে উঠতে চাই না। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার পাপের প্রায়শ্চিত্ত করে যেতে চাই। আর আমি এই জন্য আসছি, গোটা পৃথিবীর মানুষ যেন বলতে না পারে যে মুসলমানদের চরিত্র এমন, একজন নিরপরাধ মুসলমানকে খুনের আসামি বানাইয়া আরেকজন মুসলমান পালিয়ে গেছে। এই কথা যেন পৃথিবীর মানুষ বলতে না পারে। এবার এই জায়গা থেকে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু যর গিফারি এই মানুষের সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নাই, তোমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তারে তুমি চেনো না জানো না, আর খুনের আসামি হয়ে তুমি কেন জামিনদার হয়ে গেলা, তার কারণ বলো। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন আল্লাহর নবী বলে গেছেন, আল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। হাসরের ময়দানে আল্লাহর নবী যদি আমারে জিজ্ঞেস করে, এরে আবু যর, একজন মুমিন তোমার চোখের সামনে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার সাক্ষী হয়ে গেছে, বিপদের আসামি হয়ে গেছে, সে একজন মানুষের সাহায্যকারী চেয়েছে, তুমি তো সেখানে উপস্থিত ছিলা, তুমি কেন তোমার মুমিন ভাইয়ের পক্ষ নিয়ে জামিনদার হইলা না? এই কথা যেন বলতে না পারে। একজন মুসলমান বিপদের মধ্যে পড়েছে, নবীর সাহাবীরা জীবিত ছিলেন, শত শত মুসলমান জীবিত ছিলেন, সেই মুসলমানের সাহায্যকারী একজনও খুঁজে পাওয়া গেল না। এই কথাটুকু যেন পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে, এই জন্য আমি আমার সেই মুসলমান ভাইয়ের খুনের জামিন নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে বুড়া মিয়ার যেই সন্তানের আবার বললেন, আমিরুল মুমিনিন আমার বাবার খুনের দায় থেকে আমি এই যুবককে মাফ করে দিলাম। কেমন চরিত্রের ছিল তারা! আজ আমরাও তো সেই মুসলমান, কেমন ইসলাম আমরা পেয়েছি, আজ আমরা নামকহস্তে মুসলমান। প্রকৃতপক্ষে
ইসলামের শিক্ষা আমাদের ভিতরে নাই। আমাদের এখন পানের থেকে চুন খসতে পারে না, মারামারি, ধমকাধমকি, ঝগড়া ফাসাদ আছে নাকি নাই? এই ধরনের আচরণ করা উচিত না, এটা মুসলমানের আচরণের সাথে যায় না।